জানেন কি মেয়েরা কেন ভালো ছেলেদের বাদ দিয়ে খারাপ ছেলেদের প্রেমে পড়ে? এর পেছনে আসলে কারণ কি? অনেক সময় দেখা যায় মেয়েরা ভালো ছেলেদের এড়িয়ে চলে এবং খারাপ ছেলে বা ব্যাড বয়দের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। আর যারা ভালো ছেলে তাদেরকে মেয়েরা বেশিরভাগ সময় পাত্তাই দেয় না, সব সময় তাদের ইগনোর করে। এখন প্রশ্ন হলো, মেয়েরা এমনটা কেন করে? আজকে আমি আপনাদের বলবো এর পেছনে আসলে মনোবৈজ্ঞানিক কারণগুলো কি কি। 1. আত্মবিশ্বাসের পার্থক্য। সবচেয়ে বড় কারণ হলো আত্মবিশ্বাস। খারাপ ছেলেরা নিজেদেরকে নিয়ে খুব আত্মবিশ্বাসী হয়, এমনকি তারা আত্মবিশ্বাসী না হলেও মেয়েদের সামনে তারা দেখায় যে তারা খুব আত্মবিশ্বাসী। তারা মেয়েদের কাছে গিয়ে খুব সহজে কথা বলতে পারে, যে কোনো অচেনা মেয়ের কাছে গিয়ে খুব সহজেই একটা পরিচয় তৈরি করতে পারে। আর এদিকে ভালো ছেলেরা একটু লাজুক প্রকৃতির হয়, তাদের মধ্যে দ্বিধা সবসময় কাজ করে। তারা অত সহজে মেয়েদের সাথে গিয়ে সরাসরি কথা বলতে পারে না। 2. রহস্যময় এবং উত্তেজনা। খারাপ ছেলেরা তাদের চারপাশে এক ধরনের রহস্যময় আবহাওয়া তৈরি করে রাখে। ওই ছেলেটা কি করে, কোথায় যায়, ওর জীবনযাত্রা কেমন, এসব নিয়ে মেয়েদের মনে একটা কৌতূহল কাজ করে। আর ভালো ছেলেরা খুব সহজেই অনুমানযোগ্য, তারা পরবর্তীতে কি করবে সেটা খুব সহজেই বোঝা যায়। আর মেয়েরা জীবনে একটু উত্তেজনা চায়, আর সেটা খারাপ ছেলেদের কাছে পেয়ে যায়। 4. পরিবর্তন আর চ্যালেঞ্জ। অনেক মেয়ে ভাবে সে তার ভালোবাসা দিয়ে একটা খারাপ ছেলেকেও ভালো করে তুলবে। এটা এক ধরনের চ্যালেঞ্জ, যেটা তাদের কাছে অনেক আকর্ষণীয় লাগে। তারা নিজেদেরকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে যে আমার জন্যই ওই ছেলেটা বদলালো। কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা। মানুষ নিজে না চাইলে সে কখনোই বদলাতে পারে না। 4. সাময়িক আকর্ষণের উত্তেজনা। খারাপ ছেলেরা নিজেদেরকে উপস্থাপনায় খুব পারদর্শী হয়। তারা জানে কিভাবে প্রশংসা করাতে হয়, কিভাবে মেয়েদের মনোযোগ আকর্ষণ করতে হয়। তাদের কথাবার্তা, তাদের পোশাক আশাকে এক ধরনের স্টাইল থাকে। মেয়েরা প্রথম দেখাতে এই ঝলমলতা এবং পরিপাটির প্রেমে পড়ে যায়। 5. সামাজিক স্ট্যাটাস বা লাইমলাইট। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে প্রভাবশালী ছেলেটার প্রেমিকা হওয়া মেয়েদের মনে এক ধরনের লোভ কাজ করে। মেয়েরা ভাবে এতে করে তারা সবার নজরে আসবে, সব সময় আলোচনায় থাকতে পারবে। বিশ্ববিদ্যালয় বা পাড়ার সবচেয়ে প্রভাবশালী বা সবার চোখে যে ছেলেটা আকর্ষণীয়, তার প্রেমিকা হওয়া মানে একটা লাইমলাইটে থাকা। আর এই লোভটাই অনেক মেয়েরা সামলাতে পারে না। কিন্তু এই ধরনের সম্পর্ক কখনোই স্থায়ী হয় না। এবার আমরা কথা বলবো ভালো ছেলেদের সমস্যা নিয়ে। ভালো ছেলেদেরও কিছু সমস্যা আছে। তারা প্রথমে এগিয়ে আসতে পারে না, তাদের গায়ে পড়া স্বভাব নেই। মেয়েদের সাথে কথা বলতে গিয়ে জড়িয়ে যায়, শুরুতে খুব বেশি সিরিয়াস হয়ে পড়ে। এরা প্রচণ্ড আবেগী হয়। এরা মেয়েদের ছলাকলা বোঝে না, বা শর্ট করে লোকের সামনে মিথ্যে কথা বলতে পারে না। নিজেদের আত্মবিশ্বাস অনেক কম থাকে, তাই মেয়েরা এদের লক্ষ্য করে না। কিন্তু সত্যি কথা হলো, খারাপ ছেলেদের সাথে সম্পর্ক কখনো স্থায়ী হয় না। এদের মিথ্যে কথা, প্রতারণা এবং অবিশ্বস্ততার কারণে এদের সাথে সম্পর্কগুলো অকালেই নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত মেয়েরা বুঝতে পারে যে ভালো ছেলেদেরই দরকার। তাই ভালো ছেলেদের বলবো, নিজেদের আত্মবিশ্বাস একটু বাড়ান, মেয়েদের সাথে কথা বলতে শিখুন, নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপন করুন, একটু রহস্যময় থাকার চেষ্টা করুন। সব কিছু একসাথে বলে দেবেন না, একটু সাহসী হন, প্রয়োজনে একটু রিস্ক নিন। আর মেয়েদের বলবো, খারাপ ছেলেদের সৌন্দর্য আর পরিপাটিতে গলে যাবেন না। সম্পর্কের জন্য চাই
একজন বিশ্বস্ত মানুষ